আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে না টেনে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। যেহেতু এটা আমি শুধুমাত্র দুধ দিয়ে বানাবো, এখানে কোনো পানি দেব না, সেজন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটা মিক্স করে নিয়েছি এবং এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা গোলা তৈরি করে নিব, একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি কোনো তেল ইউজ করি নাই, তেল ইউজ করব এই পর্যায়ে গিয়ে, কারণ আমি দুধের সাথে যদি তেলটা দিই সেক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য পারফেক্ট হবে না, যার কারণে এটা আমি দুধের সাথে তেলটা দিই নি। এখন এটা আমি লাস্ট পর্যায়ে তেলটা অ্যাড করব হাতে নিয়ে। এখন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আপনাদের কাছে আবারও ফিরে এসেছি। এখন আমি ব্যাটারটা আরও একটু রেডি করে নেব, তারপর এটা বানাবো। তো চলুন রেডি করে নিই। ব্যাটারটাকে আমি অফ ক্যামেরায় এটা মথে নিয়েছি। এখন এটা পারফেক্ট হয়ে গেছে একদম পরোটা বানানোর জন্য। তো এই পর্যায়ে আমি এটা ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি পরোটা রেডি করার জন্য। এই পরোটা বানাতে স্টেপ বাই স্টেপ সব কিছুই ফলো করতে হবে। একটা যদি স্কিপ হয়ে যায় সেক্ষেত্রে পরোটাটা পারফেক্ট হবে না। তো স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমি ছোট ছোট বলগুলো আমি একটা একটা রুটি বেলে নিব। একটা একটা রুটি বেলে নেওয়ার পর আরও স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো আমি প্রথমে একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আবার সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এখন আমি ময়দা দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি, এভাবে গোলাকারে, এরকম দেখতেছেন আপনারা পাটিসাপটা পিঠার মতো এটাকে বটে, তারপরে বলের আকারে আবারও গোল করে বটে নিচ্ছি একটা শেপ দিয়ে। এভাবে বটে নেওয়ার পর এটা আমি সেট করে নিয়েছি। এখন এটা আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। এটা আমার একটা বলে 2টার পরোটা হবে। তো এখন এটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাবো এখানে লেয়ার লেয়ার হয়েছে। এই পরোটাটা আমরা যেরকম দোকান থেকে কিনে খাই সেই রকমই একদম লেয়ার হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে এভাবে একটা রুটি বেলে নিচ্ছি। এখন রুটিটা যখন পারফেক্টভাবে বেলে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে আমি অলিভ অয়েল হোক, তারপর ঘি হোক, তারপর সয়াবিন তেল হোক, যে কোনো একটা ইউজ করতে পারবো যার যেটা পছন্দ টেস্ট অনুযায়ী। এরপর আপনারা চাইলে এর উপর কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে চারপাশে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এটা আমি ভালো করে রোল করে বটে নিব, যাতে পরোটাটা লেয়ার লেয়ার হয়। আপনারা বাসায় এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক মজা। আমি জানি সবাই যার যার মতো করে পরোটা বানিয়ে খায়, বাট এইভাবে এটা আমার স্টেপ ফলো করে আপনারা যদি বাসায় বানান, ইনশাল্লাহ আমি মনে করি এটা আপনারা আলাদা একটা টেস্ট পাবেন।
এখন রুটির লাস্টের অংশটা ভালো করে সেট করার জন্য এর মধ্যে আমি একটু করে পানি অ্যাড করে এভাবে সেট করে দিয়েছি। এভাবে সেট করে দিলে এটা আর খুলবে না, একদম লেগে থাকবে। এখন এটা আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা লেয়ার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখেন এটা কতটা লেয়ার হয়েছে, লেয়ার হয়েছে। এটা বানালে এটা আরও সুন্দর লাগবে। এখন আমি এই কেটে নেওয়া শেপটাকে ভালো করে বেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আপনি যেভাবে বেলুন না কেন লেয়ারটা যাবে না, লেয়ারটা রয়ে যাবে। আপনি যখন এটা ভাজতে যাবেন তেলের মধ্যে দিবেন তখন এটা লেয়ারটা কুলে কুলে আসবে, আর খাওয়ার সময় এটা অনেক সফট, অনেক ক্রিস্পি লাগবে, অনেক মজা লাগবে। তো এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা লেয়ার লাগতেছে। আপনারা আপনাদের মতো পরোটা বানিয়ে খান, বাট আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার স্টেপ ফলো করে আমার রেসিপিটা একবার বানিয়ে খাবেন, তারপর আপনাদের আর অন্য কোনো রেসিপি ফলো করতে ইচ্ছে করবে না। আপনারা শুধু এই রেসিপি ফলো করে সবসময় খেতে পছন্দ করবেন। তো এখানে আমি দুধের পরিবর্তে কোনো পানি অ্যাড করি নাই, এখানে আমি টোটালি একদম পানি ইউজ করি নাই, কারণ আমি শুধু এটা দুধ দিয়ে বানিয়েছি। এই জন্য এই পরোটার একটা স্পেশালিটি আছে। এই পরোটাটা আপনি যখন মুখে দিবেন তখন বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি। তো এখন আমি একটা একটা করে সব পরোটা আগে রেডি করে নিব, তারপর বাছতে যাব। তো আমার রেসিপিটা, আমার প্রতিটা রেসিপি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি বিশেষ করে আমার রেসিপিগুলো যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য তো ইজি রেসিপি করার চেষ্টা করি। আপনি যদি আমার প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অন্য কোনো রেসিপি দিলে আপনার কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায়। তো আমার রেসিপিটা আপনার আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো ভাজতে চলে যাব। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। আপনি চাইলে এই পরোটাগুলো এভাবে বানিয়ে এটা প্রসেসিং করে আপনি ফ্রিজে রেখে খেতে পারেন যে কোনো সময় বের করে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আমি সবসময় রান্নায় অলিভ অয়েল ব্যবহার করি, কেননা আমি সয়াবিন তেল খেতে পারি না, তো ঘি বাটারও কম খেতে পারি, সেই জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করি। আপনারা চাইলে ঘি বাটার, সয়াবিন তেল যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি একটা একটা করে সব পরোটাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। পরোটা ভাজার সময় চুলার পাশে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে পরোটাগুলো ভাজতে হবে। এখন হাই হিটে জাল করে পরোটাগুলো ভাজতে গেলে এটা এক পাশ দিয়ে হয়ে যাবে, এক পাশ দিয়ে কাঁচা রয়ে যাবে, তখন এটা আর খেতে ভালো লাগে না। তো সব সময় চেষ্টা করবেন চুলার পাশে দাঁড়িয়ে একটু কষ্ট করে ইনস্ট্যান্ট পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে, তারপর আপনাদেরকে প্রেজেন্টেশন করে দেখাবো পরোটাগুলো কতটা ইয়ামি হয়েছে, কতটা সফট হয়েছে। প্রতিটা পরোটায় এটা লাচ্ছির মতো লেয়ার হয়েছে। এই পরোটাটা আসলে যারা দেশের বাইরে থাকে তারা চিনবে, এটা মালাবার লাচ্ছি পরোটা বলে। তো মালাবার লাচ্ছি পরোটাটা এইভাবে বানানো হয়। এখন এটা এভাবে একটু একটু মানে গরম করে তাওয়ায় ছেঁকে এটা ওরা প্যাকেটজাত করে বাজারে আনে বিক্রি করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এভাবে রাখতে চান তাহলে এরকম করে একটু একটু গরম করে তারপর একটা এয়ারটাইট বক্সে পরে রাখতে পারবেন।
প্রথমে আমি একটা পরোটা তেল দিয়ে ভেজেছিলাম, এখন আরেকটা পরোটা তেল ছাড়া এমনি এমনি ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে ছেঁকে এটা খেতে পারেন। এখন আমি আরেকটা পরোটা তেল দিয়ে ভেজে দেখাবো আপনাদেরকে। দুইটা পরোটার মধ্যে পার্থক্য কতটা। আপনি এটা তেল দিয়ে ভাজুন আর তেল ছাড়া ভাজুন, যেরকমই ভাজুন না কেন আপনার পছন্দ অনুযায়ী, তো খাওয়ার ক্ষেত্রে সেম টেস্ট আসবে, কোনো ডিফারেন্ট টেস্ট আসবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেছেন তো পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় একটু চেপে চেপে দিতে হবে খুন্তি দিয়ে, না হয় এটা ভিতর থেকে একটু একটু কাঁচা রয়ে যাবে। দেখলেন তো এটা কতটা লেয়ার উঠে উঠে আসতেছে। এই লাচ্ছি পরোটা এটা হচ্ছে বৈশিষ্ট্য, এরকম এটা কুলে কুলে আসে। এখন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে প্রেজেন্টেশন করে দেখাবো। তো দেখতেছেন তো আমি একটা একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা পরোটায় দেখাচ্ছি। তো কীরকম লেয়ার হয়েছে, এরকম পরোটাগুলো একদম লেয়ার লেয়ার হবে, কতটা সফট হয়েছে আমি প্রতিটা পরোটায় আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তো। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।